বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাথার মধ্যে এখন ঘুরছে, বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে, ইভেন অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলের মাথার মধ্যে কিন্তু এই বিষয়টা ঘুরছে যে আমরা দেখেছি যে একটা বিরাট বড় আকস্মিক পরিবর্তন যাকে বলা যায়, সেই পরিবর্তন আমাদের সমাজে ঘটেছে এবং স্বাভাবিকভাবে একটা সরকারের পরিবর্তে অন্য একটা সরকার আমাদের আসতে চলেছে। তো এই সরকার নতুনভাবে তাদের বিভিন্ন যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো পরবর্তী সময়ে পরিচালনা করবে। এখন যেটা আমাদের মূল কথা সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের রেজাল্ট বেরোনোর কথা কিন্তু স্বাভাবিকভাবে 8 তারিখে আমাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল, মাধ্যমিকের রেজাল্ট, এবং সেই হিসেবে যথারীতি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু নোটিফিকেশনও বের হয়েছিল। এখন কথা হচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে নোটিশটা আর কি পরিবর্তন হয়ে যাবে, আমাদের রেজাল্ট কি আদৌ 8 তারিখে বের হবে, এই কিন্তু একটা প্রশ্ন আমাদের জনমানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তোমাদের একটা কথা বলে দিই, আমরা যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করেছি বা যতদূর সম্ভব কথা বলে দেখেছি যে এই রেজাল্টটা কিন্তু 8 তারিখেই আমাদের বের হচ্ছে, এখানে কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পেছনে অনেকগুলো কারণও রয়েছে। কারণ এটা হচ্ছে প্রিভিয়াস প্রজেক্টেড, অর্থাৎ আগে থেকেই এটা সিদ্ধান্ত গ্রহণ করা রয়েছে এবং এটা যথারীতি কীভাবে কি রেজাল্ট দেওয়া হবে তার ডিক্লারেশনও যথারীতি হয়ে রয়েছে। অতএব ডেট পরিবর্তনের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলেছে যে সরকার পরিবর্তন হচ্ছে, সেখানে অনেক রকম উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা থাকে, প্রধান কর্তা কর্মচারী যারা থাকে, তারা হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু সে পরিবর্তন হলেও সেটা স্বাভাবিকভাবে তার এফেক্ট যে রেজাল্টের উপরে পড়বে এটা কিন্তু মনে হয় না। তার কারণও কিন্তু রয়েছে যে একটা দল যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের হাতে সমস্ত বিষয়গুলো নির্ভরশীল কিন্তু হয়ে ওঠে না, বা তারা কিন্তু সেই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এদিক ওদিক থেকে, বিভিন্ন সমাজ মাধ্যম থেকে, বা বলতে পারো বিভিন্ন তথ্য সাপেক্ষে যে তথ্য আছে, সেক্ষেত্রে 9 তারিখে একটা নতুন সরকার গঠনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা হয়তো রয়েছে। 9 তারিখের দিকে হয়তো শপথ গ্রহণ নতুন সরকারের থাকতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রেজাল্টের ডেটটা কিন্তু 8 তারিখে, এবং এই 8 তারিখে রেজাল্ট বেরোনোর যে আমাদের ডেটটা রয়েছে সেই ডেটটাই কিন্তু কার্যকরী থাকবে, এরকমই কিন্তু তথ্য রয়েছে। অনেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে আদৌ কি আমাদের রেজাল্ট বেরোবে কি বেরোবে না, সরকার পরিবর্তন হয়ে গেল, তো সেই জায়গা দাঁড়িয়ে কি আমাদের রেজাল্টটা বেরোতে সমস্যা হবে, নাকি আবার কোনো নতুন ডেট দেবে। দেখো, এখনও পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশান আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসার সম্ভাবনাও নেই, কারণ নতুন নোটিফিকেশান করতে গেলে আগে তো দায়িত্বটা নিতে হবে, তারপরে তো নতুন নোটিফিকেশানটা দিতে হবে, ঠিক আছে? তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু নতুন করে দায়িত্ব নিতে গেলে যে সময়টা লাগে সেই সময়টুকুও নেই। যেহেতু আগের থেকে নোটিফিকেটেড এটা প্রোগ্রাম, সেহেতু স্বাভাবিকভাবে এই প্রোগ্রাম কিন্তু চেঞ্জ হচ্ছে না, এরকমই কিন্তু আমাদের তথ্য রয়েছে। আর দ্বিতীয় কথা, পরিবর্তন হলে সরকারের পরিবর্তন হবে, আমাদের মার্কশিটে যে মার্কস রয়েছে সেই মার্কসের তো আর পরিবর্তন হবে না, কারণ সেগুলো অলওয়েজ আমাদের কমপ্লিটেড, সেগুলোর মার্কস ডেটা ইনপুট হয়ে গেছে। ইভেন যে সার্টিফিকেট, মার্কশিট, এগুলোর যে বিষয়গুলো থাকে সেগুলোও কিন্তু মোটামুটিভাবে আমাদের কমপ্লিট। শুধুমাত্র বিভিন্ন স্থানগুলোতে ডেলিভারির একটা দেওয়ার ব্যাপার রয়েছে, সেগুলো যথারীতি স্কুলগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে সংগ্রহ করবে এবং তোমাদের হাতে ডেলিভারি দিয়ে দেবে। এবং যতদূর তথ্য রয়েছে যে দিনের দিনই তোমাদের হাতে কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট যেটা তোমরা পাবে মাধ্যমিকের ক্ষেত্রে, সেটা কিন্তু দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো মূল কথা, এবং এই প্রশ্নের যে প্রশ্নটা তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার মূল উত্তর। অর্থাৎ আমাদের রেজাল্ট স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে যে নির্দিষ্ট টাইম ছিল সেই নির্দিষ্ট টাইমেই বেরোচ্ছে। এর সঙ্গে ভোটের রেজাল্টের বা সরকার পরিবর্তনের যে আমরা দাওয়ামাটা দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। বোঝা গেল কি বললাম? নেক্সট আরেকটা যেটা কথা বলবো তোমাদের, এর আগেও বলেছি, আবারও বিষয়টা তোমাদেরকে শেয়ার করি। একটা অ্যাপস রয়েছে যেটা তোমরা ডাউনলোড করে নিলেই কিন্তু তোমরা একদম খুব সহজে রেজাল্টটা দেখতে পাবে। কীভাবে রেজাল্ট দেখবে আমি এই ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেবো। একই অ্যাপসে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ই রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং শুধুমাত্র ডেট অফ বার্থ এবং রোল নম্বর ইনপুট করলেই কিন্তু রেজাল্টটা দেখা যায়। খুব অথেন্টিক অ্যাপ, কোনো রকম হ্যাং হয় না, ঠিক আছে? এটুকু তোমাদের বলে রাখলাম। কীভাবে অ্যাপটাকে ইনস্টল করবে সেটার প্রসেসিং আমি তোমাদের বলে দিচ্ছি, এবং তার সঙ্গে যেটা মূল কথা সেটা হচ্ছে যে লিঙ্ক, অ্যাপ লিঙ্ক যেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, তার ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্টলি লিঙ্ক করে রাখতে পারো। এখন সেট আপ করে রাখবে, ঠিক রেজাল্ট যখন বেরোবে তখনই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো এটা হলো মূল কথা, তোমাদের তথ্যটা দিলাম, একদম আপডেট তথ্য, এটা তোমাদের জানানোর দরকার ছিল, তাই তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো চলো, কীভাবে রেজাল্টটা দেখবে সেটা একটু দেখে নাও। ওকে, আমরা আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে ক্যান্ডিডেটই হই না কেন, এই যে অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা তোমরা মাধ্যমিক রেজাল্ট 2026 বলে লিখে সার্চ করতে পারো, বা ওয়েস্ট বেঙ্গল
বা WBCHSE রেজাল্ট 2026 সেটা লিখেও কিন্তু তোমরা সার্চ করতে পারো। শুধুমাত্র এই যে লোগো দেওয়া যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে স্বাভাবিকভাবে। তো সেই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে ওপেন করবে। ওপেন করার পরেই দেখবে এখানে ক্লাস 10th রেজাল্ট এবং ক্লাস 12th রেজাল্ট দেখাচ্ছে। তো যার যেটা রেজাল্ট সেটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে এই 10th রেজাল্ট এবং 12th রেজাল্ট দেখাবে। সেখানে 10 হলে 10, 12 হলে 12, তারপরে ক্লিক রেজাল্ট নামে ক্লিক করলে তোমরা দেখতে পাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং অথেন্টিক রেজাল্ট, কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া, হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো রেজাল্ট কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখা যায়। এটুকু বলে রাখলাম, অ্যাপসটি ডাউনলোড করে রেখো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।